সম্পর্ক আমাদের আসলে 2018 থেকেই। ছেলের সঙ্গে মেয়ের সম্পর্ক তো অনেকদিন আগে থেকে হয়ে আছে। আমি 2024-এ অক্টোবর মাসে ঢাকা জাজ করে রেজিস্ট্রি ম্যারেজ করিয়ে দিয়েছিলাম। সাল 2016 পশ্চিমবঙ্গের এগরা অনির্বাণ মহাপাত্র বাংলাদেশে যান মেডিকেল পড়তে। ঢাকার শাহাবুদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে সেখানেই পরিচয় হয় বাংলাদেশের মাগুরা জেলার সঞ্চিতা ঘোষের। সঞ্চিতা ঘোষের সাথে বন্ধুত্ব, তারপর প্রেমের সম্পর্ক। ইতিমধ্যেই পড়াশুনো শেষের পর দুই প্রেমিক প্রেমিকা যখন সিদ্ধান্ত নিয়েছেন দাম্পত্য জীবনে তারা যাবেন, সংসার গড়বেন, ঠিক তেমন সময়ে বাংলাদেশের রাজনৈতিক পালাবদল। 5ই আগস্ট 2024 হঠাৎ ছাত্র জনতার অভ্যুত্থানে বাংলাদেশের শেখ হাসিনা সরকারের পতন হয়। শেখ হাসিনা চলে আসে দিল্লিতে, সঞ্চিতা বাংলাদেশে আর অনির্বাণ এগরায়। কি হবে তাদের এই প্রেমের পরিণতি? বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকার তৈরি হয়েছে আর সরকারের প্রধান মোহাম্মদ ইউনূস। দুই বাংলায় ভারত বাংলাদেশের কূটনৈতিক অস্থিরতা, বাংলাদেশের নানা ধরনের হিংসা সহিংসতা এবং উত্তপ্ত পরিবেশ তৈরি হয়েছে, যার ভিতরে পশ্চিমবঙ্গে গুরুত্ব পায় দেশটির সংখ্যালঘু সনাতন ধর্মাবলম্বীদের উপরে বিক্ষিপ্ত অত্যাচার, যা নিয়ে সংবাদ মাধ্যমে সংবাদ পরিবেশন হয় এবং বাংলাদেশের বিরাট অংশের মানুষ ক্ষুব্ধ হয়ে ওঠে ভারতীয় সংবাদ মাধ্যমের উপর। মুখ খুলে নানা রকম মন্তব্য করেন বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার ইউনূসের একাধিক উপদেষ্টা। এমন সময় সিদ্ধান্ত নেন দুই পরিবার, অনির্বাণ সঞ্চিতারা ঠিক তো করেই আছেন, সম্পর্কের এই পরিণতি যেন কাটা তারের কাটা না হয়ে দাঁড়ায়। এই কাটা উপড়ে সীমান্ত বিজয় করে একদিন অনির্বাণ ফিরবেন তার বাড়িতে সঞ্চিতাকে নিয়ে কথা দিয়েছিলেন, আর সেই কথা রেখে তিনি আবেদন করেন বাংলাদেশের কাছে তাদের প্রেমের পরিণতির জন্য বিয়ের আবেদন করতে যাবতীয় অনুমতিপত্র। ভিসা শুধু অনির্বাণ নয়, তার পরিবারের সদস্যরা যারা বরযাত্রী হয়ে বাংলাদেশে গিয়েছিলেন তাদেরও দেয় মোহাম্মদ ইউনূসের তত্ত্বাবধায়ক সরকার। বাংলাদেশে যায় অনির্বাণ সঞ্চিতাকে বিয়ে করতে। মুগ্ধ হয় অনির্বাণের পরিবার, সঞ্চিতার পরিবারের আতিথেয়তা এবং বাংলাদেশের মানুষের আতিথেয়তা, বাংলাদেশের পরিবেশ দেখার পর। এদের আতিথেয়তা খুব ভালো, মধুর এবং মনে রাখবার মতো। আনন্দিত ওদের ব্যবহারের সঙ্গে, খুব খুশি। আমি চাই ভারত বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও নিবিড় হোক, যে সমস্ত কালিমা যেসব মুছে যাক। অনির্বাণ আগেই জানতো বাংলাদেশের মানুষের আতিথেয়তা এবং বাংলাদেশ সম্পর্কে মেডিকেল পড়তে যাওয়ার সুবাদে। সঞ্চিতাকে পছন্দও করেছিল এই মিষ্টি আতিথেয়তায়। মিষ্টভাষী বাংলাদেশ, প্রাণের ভাষা তাদের বাংলা, আর সেই বাংলায় আছে মেঠো সজীবতা, সবুজ প্রকৃতি মেশানো ভালোবাসা। অনির্বাণ একা নয়, তার পরিবারও মুগ্ধ হয়েছে এই আচার ব্যবহার, ভালোবাসা, আতিথেয়তায়। 21শে ফেব্রুয়ারি 2025 সীমান্ত বিজয় করে যেন ফিরছেন স্ত্রীকে সাথে নিয়ে অনির্বাণ। সীমান্তে দাঁড়িয়ে ভারতীয় সংবাদ মাধ্যমের কাছে হাসতে হাসতে বললেন তারা, আমি এর আগে কখনো ইন্ডিয়া আসিনি, এই প্রথম ইন্ডিয়াতে আসছি। পরিস্থিতি যাই হোক, বিয়ে তো করবো, এটা কমিটমেন্ট ছিল, কমিটমেন্ট তো নিবই। আর ভালোবাসা যখন আছে তো বিয়ে করবোই, তো ঝামেলার মধ্যেই বিয়ে করলাম, সেই জন্যই। দুঃখ তো আছেই। এই যে ডামাডোল, এই যে টানাপোড়েন, তার মধ্যে সঞ্চিতার পরিবার ভিসা পায়নি। আমরা সবাই জানি ভারত সরকার 5ই আগস্টের পরে ভিসা একমাত্র যারা অসুস্থ তাদেরই দিচ্ছে, সেক্ষেত্রেও আছে অনেক কাটছাট। আর এই ফাঁসে পড়ে সঞ্চিতার পরিবার আসতে পারেনি, ইতি আটকে গেল সীমান্তের কাঁটাতারের নিয়ম বিধির বেড়ায়। ভিসা বন্ধ থাকার কারণে আমার ফ্যামিলি থেকে কেউই ওইখানে যেতে পারছে না, আমাকে একা যেতে হচ্ছে। ওর বাড়ির লোক কেউ আসতে পারলো না, ইন্ডিয়া যেহেতু ভিসা দিচ্ছে না, টুরিস্ট ভিসা, ওর বাবা মা কেউ আসতে পারলো না, সঙ্গে যেহেতু মেয়ে একাই গেলো, যেটা ওর পরিবারের কেউই আসতে পারেনি। তবুও খুশি স্বামীকে পেয়ে সঞ্চিতা, আর সঞ্চিতাকে পেয়ে খুশি অনির্বাণ। আর অনির্বাণের পরিবার বাংলাদেশের আতিথেয়তায়